একটা সমস্ত সাহিত্য জগতের মধ্যে একটা বিশেষ তারিখ। এই তারিখটিতে বসরাজবাড়া পঞ্চন্দ্র জেলা নতুন প্রাথমিক বিদ্যালয় তাদের রজত জয়ন্তী উৎসব এই দিনটিতে পালন করবে ঠিক করেছেন। এটা জানতে পেরে আমি কত খুশি হয়েছি তা বলার নয়। এখন যারা ছোট, যারা শিশু কিশোর, যারা স্কুলে প্রাথমিকতে পড়ছেন তাদের হয়তো অনেকে নাও জানতে পারেন যে তারিখে কেন হতে পারে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই বিশেষ দিনটিতে শান্তিনিকেতনে উদয়ন বলে একটা জায়গা আছে, একটা গৃহ আছে। সেই উদয়নে বসে তার শেষ বয়সের থেকে যখন তিনি প্রায় মৃত্যু সজ্জায় বলবো 1941 সালে, সেই সময় এই কবি একটি খুললে খুব অল্প সময়ের মধ্যে আবৃত্তি ঠিক বলবো না, কবিতাটা শুধু শোনা। এই দুধ মধুময়, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিল সত্যের যা কিছু উপহার, মধু রসে হয় নাই তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষে প্রান্তে বাজে। সব ক্ষতি মিথ্যা করে অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাবো জবে ধরণী, বলে যাব তোমার ধুলির তিলক করেছি ভালো। দেখেছি নিত্যের জ্যোতি সূর্যের মায়ার আলাদা, সত্যের আনন্দ রূপ এ ধুলিতে নিয়েছে মূলতি। এই জেনে এ ধুলায় রাখিব প্রণতি। এই তারিখটিতে, যে তারিখটিতে এই দিনটা নির্ধারণ করা হয়েছে, তা আমি বলবো যে অতিথি হিসেবে তখন আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী এবং এখানকার স্থানীয় ছেলে মেয়ে তারা আমাদেরকে বরণ করেছেন। এই বিশেষভাবে বরণ করার যে আনন্দ উপভোগ করছি, নতুন বিহারের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং এই বরণটা করেছিলেন তারা আমাকে কবি হিসেবে। তখন আমার বয়স খুব অল্প। আজকে আমার মনে পড়ে যাচ্ছে যে এই রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আমাকে ঠিক করেছেন, সে কথাটা স্মরণ হয়ে গেল যে রজত জয়ন্তী উৎসব উপলক্ষ সারা ভারতের মধ্যেই বলবো একজন নাম করা সাংসদ আমার সামনে যারা আছেন, যারা আমাদেরকে বরণ করলেন, তাদের সম্বন্ধে এইটুকু বলবো যে বিখ্যাত একজন কবি বলেছিলেন, मेरे तस्बी के दाने हैं ये हसीन चेहरे, निगाह फेंकती जाती है इबादत होती जाती है। করার দানা এগুলো তসবি মানে মালাতে জপ করার মালা থাকে, প্রতিভা লুকিয়ে রয়েছে যারা আজকে আমাদের সামনে। অনেক কবি এ সম্বন্ধে অনেক কথা বলে গেছেন, আমি আমার বক্তৃতায় এ সম্বন্ধে দীর্ঘায়িত করব না। যে আমি আরো কিছু বলতে সময় পাচ্ছি। আমাকে যে স্কুলে পড়েন, পাঠশালায় পড়েন, তো এরা নিজের নামের আগে শ্রীটা আর লেখেন না। এই শ্রীয়ের না লেখার একটা কারণ আমি জানি না, কিন্তু লেখাটা উচিত। উচিত এই অর্থে বলবো যে শ্রী লেখ, তখন আমাদের ওর বাবার নাম বলতে গেলে রেফার করে বাবার নামটা বলে দেয়, স্ত্রীটা বলেন, কারণ এই স্ত্রীটা উঠে যাচ্ছে। এই উঠে যাওয়াটা উচিত কি অনুচিত সেটার কথা আমি বলবো না, আমি বলবো আমার নিজের মতে স্ত্রীটা লেখা উচিত। না দেখুন, কিন্তু স্ত্রী ব্যবহার করাটা অনেক জায়গায় উচিত বলে মনে হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই স্ত্রী শব্দটার মধ্যে স র আর একটা দীর্ঘই আছে। বিদ্যুৎ বললে এটা হলো র,
এই শয়ের সঙ্গে র যুক্ত হলে পরেই আমরা কোনো কাজে এগিয়ে যেতে পারি। বিদ্যাই নেই আর যে কোনো কাজ করতেই যায়, আর সেটা বৃহদার্থে স্ত্রীলিঙ্গে ব্যবহার করে। যেমন কলিকাতা মহানগরী, নগর বলে না, মহানগরী বলে, কারণ বৃহৎ অর্থে আমরা মাকেই পাই। শিশু যখন আমাদের জন্ম হয় তখন আমরা প্রথমে মাকেই বড় বলে। এখন কথা হলো যে স্ত্রীটা ব্যবহার করে আমি নিজেকে গর্ব অনুভব করি। আমার নামের আগে একটা স্ত্রী লাগিয়েছে, যদিও আমার নিজের কোনো স্ত্রী নেই, আমি স্ত্রী। সাহিত্যিকদের ডাকা বিপদ, কোন সভায় সাহিত্যিক কি ভাষায় কথা বলেন তার কি অর্থ হয় মুশকিল। আমি বলবো এক শালা আমাকে ডেকেছিল, এক শালা ডেকেছিল এক শালার বেটাকে। তার মানে আমরা যে এখানে এসেছি সেখানে সেটা কি, সেটা একটা পাঠশালা। তো পাঠশালার ডাকে আমি শালার বেটায় এসেছি, মানে এই পৃথিবীটা পান্থশালা, সেটাও এক শালা। তো তার বেটা আমি এখানে জন্মেছি, সেজন্য এক শালার সাহিত্যিকদের বলতে দেওয়া মানে অনেক দীর্ঘায়িত হয়। তা এখন আমার সামনে কতগুলো হাসিন চেহারে আছে, এদেরকে কিছু সন্তুষ্ট করার জন্য আমি আমার কতগুলো ছড়া বলতে চাই, তারা কিন্তু শুনতে চায়। যখন আমাদের বয়স তখন ওইরকম পাঠশালাতেই আমরা পড়াশোনা করেছি। আমাদের কাছে এত সুযোগ ছিল, এই যে এত সুন্দর ঘর বাড়ি, তারপরে নিজেদের সরকার, তার অনুদান, এসব ছিল না। তো সেইরকম সময় সেরকম সময় আমাদের সময় যেরকম নিয়ে দিবে দাও না, হ্যাঁ নিয়ে দিতে পারো। ঢাকা লিখে পরে লিখে টিকা ভারতীয় নেই হলো সূর্য টিকা। বাংলা সন্ধ্যা বিশ্ব বিস্ফোট লিখেছিল কেউ না করে দিল। বিস্ফোটে পণ্ডিত গাছে হয়, গাছ খুঁজে চলে গেলে এই লিখায়। বাংলার পণ্ডিত জায়গায় ছেড়ে গেলে এই বলটা। আমাদের সময় এইরকম পড়াগুলো হতো। আমাদের বিহারের সময় নিয়ে দিয়ে তার চরিত্র হচ্ছে বাকি আছে ভানুমোহন ইয়ে তলায় রয়েছে, আজকে উপরে বলে সেটা এই রোদের মধ্যে দুই হাত দুটো এগিয়ে পড়া কি অবস্থা। যাই হোক, আমি ছোটবেলায় আমাদের পাঠশালার একটা বললাম, এবার তোমাদের কাছে আমি ছোট ছোট কয়েকটা ছড়া বলে আমি আমার জায়গায় জাগরে নবী ঘটছে কোনি সব ভালো লাগছে তাজার বাংলা সব পেয়েছি, আমরা দেখছি সব পেয়েছি। আসল করা শূন্য কর শূন্য করা আজকে তোদের কাজকে সবার কাছে মেয়েদের সুখে ঘুরিয়ে দিন জীবন সুখে সূর্যের মনে নাচছে। জাগরে নবী ঘটছে রাত্রে কেউ ফেলে যেতে তো রাতে বাড়ি যাচ্ছে, আর রাত্রেবেলায় অনেক ছবি যাচ্ছে, অনেকে যাওয়ারই অনেকে গেছে। তো তোমাদের যে ছড়া বড় ছড়া যথেষ্ট বড় হবে, নিজেরাও ছড়া দেখো। আজকে প্রতিটা দেখলাম সুন্দর সুন্দর মেকানিকে বলি আছে, যাওয়ার সময় যদি জেগে থাকে কেউ তাহলে তারা শুনতে পায়, সেটাও শুনতে পায়। আচ্ছা 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 আমার হাতটা একটা নিল পাঁচটা হাতটা কেউটা হঠাৎ হঠাৎ এই সবাই করবে নারী যার বাড়িটা বন্দি বাড়ি। অনুরোধ করা হয়েছিল
আরে তোমাদের খাওয়া যায় দুবার দিকে এই হাত এবারে नहीं पछता মেলা नहीं अब देना অর্থাৎ বৈকুণ্ঠী না আর আমার ভর্তি হলো না যাবি মিউজিক্যাল চেয়ারে যারা আছেন মিনতি রায়, মিউজিক্যাল চেয়ারে যারা অংশগ্রহণ করবে নাম বলছি মিনতি রায়, ধনবালা রায়, স্বপ্না রায়, ঝর্ণা রায়, ঘুরতে ভালো লাগে না দিয়ে দিল তাড়াতাড়ি ঘোরা পরিচালনা করো, কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাবে, এরপরে একটা অনেক অনুষ্ঠান রয়েছে। আমি থানা I